আপনি বাজেটের কথা বলছিলেন যে শিক্ষা খাতে আমাদের বাজেট 12% এরকম কিছু। এটি কি আসলে বাড়ানোর কোনো পরিকল্পনা আছে আপনাদের কাছে? হ্যাঁ, এগেন আপনি তো মানে আপনার অ্যানুয়াল বাজেটের কি অংশ শিক্ষা খাতে সেটা বলছেন 12%। ইউজুয়ালি গ্লোবাল স্ট্যান্ডার্ড হলো আপনার টোটাল জিডিপি মানে অ্যানুয়াল জিডিপির সাথে কম্প্যারিজন হয়। তো অ্যানুয়াল জিডিপির কম্প্যারিজন আমরা 2% কম আশেপাশে থাকে, এটা বাড়িয়ে। সো তাহলে ওইটা যদি আপনি চিন্তা করেন তাহলে এই 12% থেকে 30% কাছাকাছি চলে যাবে আমাদের শিক্ষার হিসেবে। সো 1/3 কাছাকাছি 1/3 হিসেবে যদি চিন্তা করেন, তো এইটা আমরা শুধু টাকা বাড়ানোর জন্য বাড়াবো না। এবং এই বছর মানে এই যে আগামী জুন জুলাইতে যে নতুন বাজেট উত্থাপিত হবে এখানেও বাড়বে না, মানে এখানে অল্প একটু বাড়বে সেটা ভিন্ন কথা, বাট এখানে 5% বাড়বে না, এটা বাড়বে ইনক্রিমেন্টালি। এবং এই ইনক্রিমেন্ট 2 থেকে 2.5, 2.5 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এরকম না, এরকম ইনক্রিমেন্টালিও না, রেজাল্ট ওরিয়েন্টেড ইনক্রিমেন্টালি। সো মনে করেন আমরা এতগুলো প্রজেক্ট নিয়ে বাস্তবায়ন করে এতখানি দেখাতে পেরেছি। যেমন রাইট নাও আমরা কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রী একটা বড় টার্গেট আমাদেরকে দিয়েছেন 18 মাসের ভিতরে 1 কোটি নতুন চাকরি তৈরি করা। এইটার সাথে কমার্স মিনিস্ট্রি, ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং মিনিস্ট্রি, মানে প্রত্যেকটা মিনিস্ট্রি কানেক্টেড। কারণ লাইক কমার্স মিনিস্ট্রির দায়িত্ব ভাই এতগুলো ব্যবসা যেন নতুন খোলে, এতগুলো ব্যবসা যেন প্রসারিত হয়, এত যেন ফরেন ইনভেস্টমেন্ট আসে, যেখানে আবার আপনার ফরেন মিনিস্ট্রি ইনভলভড, যেখানে আপনার ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং মিনিস্ট্রি ইনভলভড। আমি যদি বলি শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি, তাহলে অ্যাগেন ওখানে ওই ইন্ডাস্ট্রি ইনভলভড, আরেকটা মানে এরকম 100টা জিনিস। সো সবাই ইনভলভ, কিন্তু এই কোনোটাই আমরা সঠিকভাবে পেতে সক্ষম হব না যদি আমার ওয়ার্কফোর্সটা না থাকে। বিদেশি ইনভেস্টমেন্ট আসলো কিন্তু চাকরি নেওয়ার লোক না, ইন্ডিয়া থেকে আমার লোক আনতে হচ্ছে, যেটা ইতিমধ্যে হচ্ছে। কিন্তু হায়ার ম্যানেজমেন্টে, আপার ম্যানেজমেন্টে আমাদের স্পেশালি আরএমজি সেক্টরে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আপার ম্যানেজমেন্টে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া এইসব জায়গা থেকে আমাদের ম্যান পাওয়ার আনতে হচ্ছে। বড় বড় ম্যানেজাররা যে ট্রেনিং দরকার, যে অভিজ্ঞতা দরকার, এটা আমাদের দেশে হচ্ছে না। সেই পরিসংখ্যানটাই আমি প্রথমে উল্লেখ করেছিলাম যে 75% শিক্ষার্থীর কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে ব্যর্থ। সেই জায়গাটি তারা আসলে 10 জনের মধ্যে বলছে যে 6 জন কর্মসংস্থানের জন্য উপযোগী। আরেকটি বিষয় আমি যেটি সবসময় আলোচনা হয় শিক্ষকদের ক্ষেত্রে বলা হয়, আপনারাও শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছেন, তাদের মধ্যে একটি বেতন গ্রেড নিয়ে একটি অসন্তোষ কাজ করে। সেই বিষয়ে আসলে কি আপনারা এটা আমি এখন বড়ভাবে কথা বলতে পারছি না, বিকজ এটা আমাদের মানে রাইট নাও এটা নিয়ে আমরা কাজ করছি রাইট নাও, এবং হয়তো খুব অল্প সময় মানে ঈদের আগে বা ঈদের পরপরই আমরা পুরো নতুন নীতিমালা এটা নিয়ে আসবো, শিক্ষকদের যে পে স্কেল বা এগুলো রিলেটেড। যেহেতু এটার উপরে রাইট নাও মানে এটা আন্ডার কনসিডারেশন এবং এটার উপরে কাজ করছে, সেইটা নিয়ে এই মুহূর্তে বড় কথা বলছি না, মানে বলতে পারছি না। একটা জিনিস পরিষ্কার বলছি যে খুব শীঘ্রই মানে ঈদের আগেই বা ঈদের ছুটির পরপরই নতুন এইটার নীতিমালা আপনাদের সামনে আমরা তুলে ধরবো।